আমাদের পথে বসিয়েছে, বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে। এই টাকা কোথায় যায় বাংলাদেশ ব্যাংক জানে। অনশন কর্মসূচি হবে। আজকে আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আমরা আজকে রাস্তায় পথে পথে আমরা রাস্তায় থাকার মানুষ না। আমার রিটায়ারমেন্টের সম্পূর্ণ টাকা আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখছি। এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখার পরে আমি আর রাস্তার ফকির হয়ে গেছি। এখন অসুস্থ, কিন্তু টাকাটা হচ্ছে না। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে যে নিয়ম করছে, নিয়মের মধ্যে হেয়ার কাট মানি না। আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না। আমরা আমাদের টাকা নিরাপদের জন্য ব্যাংকে রেখেছি, আমরা সেই টাকা পাচ্ছি না। এটা হলো বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসির জন্য দায়ী, এবং দায়ী সাবেক গভর্নর মনসুর সাহেব। আমরা আগামী মাসে টাকাতে আমাদের এক নাগারে 3 দিন ব্যাপী আন্দোলন আছে। বাংলাদেশ ব্যাংক সচিবালয় 14, 15, 16 জুলাই ওটা আমাদের বৃহত্তর আন্দোলন। এর মধ্যে যদি সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা এই বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে, বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে। এই টাকা কোথায় যায় বাংলাদেশ ব্যাংক জানে। 14, 15, 16 আমাদের বাংলাদেশ সচিবালয় ঘেরা হবে, অনশন কর্মসূচি হবে। গত 1.5 বছর রাস্তায় আমরা অনেক রকমের কর্মসূচি করছি। আমরা আজকের কর্মসূচি আমরা 300 জন এমপিকে স্মারকলিপি দিছি, প্রধানমন্ত্রী সহ। আমরা এই স্মারকলিপির পরে আজকের এই বিক্ষোভ আয়োজন, এই বিক্ষোভের পরে ঢাকায় আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিছি। 14, 15, 16 জুলাই আমরা ঢাকা বৃহত্তর আন্দোলন করব। এরপর আমরা অনশনে যাব, গণ অনশনে যাব। সরকার আমাদের দিকে কেন কর্ণপাত করতেছে না আমরা অবহিত না, আমরা অবগত না। কেন যে আমাদেরকে ইসলামী ব্যাংক নিয়ে সরকার মরে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। এটা বড় কলঙ্কজনক বিষয়, বড়ই খারাপ বিষয়। কেন এটা সরকার? আমি 40টা বছর সরকারকে সার্ভিস দিছি, আমি জনগণকে সার্ভিস দিছি। আমার পেনশনের টাকা আমি ব্যাংকে রাখছি। আমি আজকে রাস্তার ফকির, রাস্তায় ঘুরতেছি। আজকে 1.5 বছর আমি রাস্তায়। আমরা 300 এমপিকে স্মারকলিপি দিছি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিছি। এই স্মারকলিপিগুলো যদি পৌঁছায়, যদি ডাকযোগে পাঠাইছি, রেজিস্টার ডাকযোগে, যদি সরকারের টনক নড়ে, প্রধানমন্ত্রী আমাদের দিকে তাকায়, তাহলে আমরা খুশি হব। আজকে তো ব্যাংকে টাকা রেখেছি, আজকে আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আমরা আজকে রাস্তায় পথে পথে আমরা রাস্তায় থাকার মানুষ না। আমরা রোদে চলতেছি, বৃষ্টিতে ভিজতেছি। আমরা মিডিয়ার ভাই বোনদের প্রতি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী সাহেব উনি সংসদে বলেছেন আমরা স্কিম অনুযায়ী টাকা পাচ্ছি, কিন্তু আমরা স্কিম অনুযায়ী 2 লক্ষ টাকা পেয়েছি। কিন্তু 3 মাস পর যে 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেটা আমরা এখনো পাইনি। কোনো ব্যাংক দিচ্ছে, কোনো ব্যাংক দিচ্ছে না। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আমি বলি, সম্মিলিত ইসলামী ব্যাংক যদি হয় এটা নিয়ম সবার ক্ষেত্রে একই হবে। ব্যাংকে লুটের ভিতর কে লুট করেছে তার দায় আমানতকারীরা বহন করবে না। আসন্ন বাজেটে আমরা চাই বাংলাদেশ সরকার, গভর্নর, অর্থমন্ত্রী আমাদের আমানতকারীদের জন্য একটা সুনির্দিষ্ট বাজেট রাখবে। দেশকে সেবা দিছি, এই জনগণকে সেবা দিছি, আমি সরকারকে সেবা দিছি। 40 বছর চাকরি করার পরে রিটায়ারমেন্টে আসছি। আমার রিটায়ারমেন্টের সম্পূর্ণ টাকা আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখছি। এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখার পরে আমি আর রাস্তার ফকির হয়ে গেছি। আমার চিকিৎসা চলতেছে না, আমার বাসস্থানের ব্যবস্থা নাই, আমি খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারতেছি না, আমার সন্তানের লেখাপড়া হচ্ছে না। আমরা চাই সরকারের কাছে হেয়ার কাট নামক অভিশাপ বাতিল করা হোক, লেনদেন স্বাভাবিক করা হোক। আমাদেরকে লেনদেন স্বাভাবিক করলে আমরা বাসায় ফিরে যাব। আমরা আন্দোলনকারী না, আমরা সরকারের বিরুদ্ধে না। তারপরে এখন অসুস্থ, কিন্তু টাকাটা হচ্ছে না। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে যে নিয়ম করছে, নিয়মের মধ্যে হেয়ার কাট মানি না। আমরা আমাদের টাকাটা পরিপূর্ণ চাই। আমাদের টাকা ফেরত দিতে হবে। আমাদের চিকিৎসা সেবা এগুলোর দরকার হইতেছে। আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না। আমরা আমাদের টাকা নিরাপদের জন্য ব্যাংকে রেখেছি, আমরা সেই টাকা পাচ্ছি না। আমরা চাই হেয়ার কাট বাতিল করুক, ব্যাংকের স্বাভাবিক নিরাপদ লেনদেন করুক। আমরা ব্যাংকে থেকে টাকা চাই, আমরা আমাদের বাচ্চার লেখাপড়ার জন্য আমাদের টাকার দরকার। আমরা টাকা পাচ্ছি না। অন্য ব্যাংক তো স্বাভাবিক চলতেছে, এই ব্যাংক শুধু চলতেছে না স্বাভাবিক। এই ব্যাংকের স্বাভাবিক লেনদেন চাই, আমরা স্বাভাবিক লেনদেন চাই। যখন জেনেছি তারপর তো কোনো লেনদেন হয়নি। নাজুক অবস্থার আগে আমরা তো জানতাম না বাংলাদেশ ব্যাংকের তফসিলকৃত ব্যাংক এটা। আমরা কোনো সমবায় সমিতিতে আমরা টাকা রাখিনি, আমরা কোনো এনজিওতে টাকা রাখিনি। আমরা ইসলামিক শরিয়া সম্মত যে ব্যাংক, সেই ব্যাংকে আমরা টাকা রেখেছি। টাকা রাখা আমাদের অপরাধ নয়। এই টাকা দিয়ে বাংলাদেশ চলে, এই টাকা দিয়ে আপনার মিল, ফ্যাক্টরি, কারখানা, ব্যাংক, আমলার, সংসদ সকল কার্যক্রমে এই টাকা দিয়ে ইনভেস্ট করা হয়। কিন্তু আমরা আজকের বৃষ্টির মধ্যে রাস্তায়, এটা আমাদের জন্য দুঃখজনক, অপ্রত্যাশিত। আপনারা জেনে খুশি হবেন, গতকালকের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ 345 জন সংসদ সদস্যের বরাবরে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এটা হলো বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসির জন্য দায়ী, এবং দায়ী সাবেক গভর্নর মনসুর সাহেব। আমি টাকা রেখেছি ব্যাংকে, ব্যাংক কাকে টাকা দিয়েছে? ডাকাতরা দিয়েছে না চোরকে দিয়েছে না
লুটেরাদের দিয়েছে এটা কিন্তু আমাদের দেখার কথা না। আমাদের দায়িত্ব আমাদের টাকা ফেরত দেবে। কিন্তু আমি আপনার মাধ্যমে উদারতা আহ্বান জানাতে চাই, যারা টাকা নিয়ে কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে, বাংলাদেশের বাইরে টাকা পাচার করেছে, বাংলাদেশ ব্যাংকের উচিত তাদের কাছ থেকে এই টাকাগুলো আদায় করে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে তারপর আমাদের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া উচিত।